ডাক্তার তখন কি বলছিল ঘুরে কিছুই তো বুঝতে পারলাম না। হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে বলছি তুই না চট করে একটা ট্যাক্সি ডেকে আন, গাড়িটা নিয়ে আমাদের কিচ্ছু লাগবে না, আমরা বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরবো। ছুটকি মাকে একটা ফোন করে বলে দিত গরম ডালা সব রেডি রাখতে, ফোন করে বল আমাদের বংশের প্রথম ছেলেকে নিয়ে আমরা বাড়ি ফিরছি। বড় বৌদি তুমি কেন জোর করছো বাচ্চাটাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য? আজ ওর যদি কিছু হয়ে যায় তখন? সাত্তকি বাইরে নিয়ে যাও। কোন সাহসে ও কু ডাকছে? কোন সাহসে আমার সন্তানের নামে আমি কোনো ক্ষতি হতে দেবো না? ওকে বাইরে নিয়ে যাও। বৌদি এটা বোধহয় ঠিক হচ্ছে না। ডাক্তাররা যখন বলছেন তখন। ডাক্তার বলছে? ডাক্তার কি বলছে? ডাক্তার বোঝে? মায়ের চেয়ে বেশি সন্তানের কথা ডাক্তার বোঝে? তুই এখন এখানে কেন দাঁড়িয়ে আছিস? যা ট্যাক্সিটা আনতে যা। হ্যাঁ তুমি কি বুঝছো না? বোঝার চেষ্টা করছো না কোনটা? অনেকক্ষণ থেকে তোমাকে বোঝাচ্ছি তুমি ওর মা নো। আলো ওকে জন্ম দিয়েছে, আলো ওর মা, তুমি ওর জেঠিমা। সেভাবে দেখতে গেলে তো আলো ইচ্ছের মা না। আলো তো ইচ্ছেকে জন্ম দেয়নি। আমি কেন মা হতে পারবো না সেই কারণটা তো সবাইকে বলতে পারি না। চুপ করে থাকো, একটা কথাও আমি শুনতে চাই না তোমার মুখ থেকে। আমি যেটা বলছি সেটাই হবে, বুঝতে পেরেছো তুমি? তুই কি যাবি? তুই যাচ্ছিস না কেন? বলছি তো ট্যাক্সিতে ডেকে আন। হ্যাঁ আমি এক্ষুনি যাই। তুমি একবারও সৌরভকে জিজ্ঞেস করবে না? ছোট্টা করবো ওকে? ওকে কেন জিজ্ঞেস করতে যাবে? তুমি সন্তানের বাবা, তুমি যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। ওকে শুধু শুধু কিছু জিজ্ঞেস করার দরকার নেই। ডাক্তার তো বলেই দিয়েছে আলো এখন ক্রিটিক্যাল, ও কোনো কথা বলার মতো অবস্থায় নেই, ও কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। সেই জন্যই মেয়েটা আগের থেকে সমস্ত কিছু বুঝে আমাকে সব বুঝিয়ে আমাকে সব দায়িত্ব দিয়ে গেছে। আমাকে এখন যা করার আমিই করবো। আমি ছোট্ট ঠাকুরপোকে বুঝিয়ে বলে দিচ্ছি যে সব শৈশাবোধ করে দিতে, আর কোনো ঝামেলা থাকবে না, আমরা বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরবো। এমনিতে ওর এখন ভাবনা চিন্তা করার মতো মানসিক অবস্থায় নেই, ও কিছু বুঝতেও পারবে না। আমি চাই। বড়দা এসব কি হচ্ছে তুই? আমি জানি না। আমি জানি না, সত্যি জানি না। আমার কিছু ভালো লাগছে না। আমি এখান থেকে বেরোচ্ছি।
কেউ জিজ্ঞেস করলে বলবি জানি না বর্দা কোথায় গেছে, আদৌ ফিরবো কিনা সেটাও জানি না আমি। মিস্টার মৈত্র, আপনি কিন্তু 1 মিনিট দেখেই বেরিয়ে চলে আসবেন। কন্ডিশন ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল, আই টেল ইউ। অনেক কষ্টে স্টেবল করা গেছে, একটুও স্ট্রেন করানো যাবে না পেশেন্টকে। যান, 1 মিনিট দেখে বেরিয়ে আসুন, কেমন? দেখছো, ছেলে হয়েছে না? কেমন দেখতে? জানি না। ওই দেখো বাবা, কাঁদছো কেন? তুমি মুখ দেখোনি? বাঁচতে ইচ্ছে করছে, খুব বাঁচতে ইচ্ছে করছে। ছেলেটাকে ছেড়ে যেতে পারবো না, ওকে ছাড়তে পারবো না। ইচ্ছে মরতে হলে বাড়ি থেকে মরবো। বাড়ি নিয়ে যাও, বাড়ি নিয়ে যাও আমাকে, বাচ্চা করো। কি হলো মিস্টার মৈত্র? প্লিজ আপনি বাইরে যান, উঠে পড়ুন। আপনি বাইরে যান, আমাকে দেখতে দিন পেশেন্টকে। আসুন। যে জন্ম দিয়েছে ওকে, তোর দেখাশোনা করতে পারবে না? পারবে কি বলুন, পারবে কি? পারবে না তো। আপনারা সবাই জানতেন এরকমটাই হবে, এরকমটাই তো হওয়ার কথা ছিল। তাহলে আমার দিকে সবাই আঙুল কেন কেন তুলছে? এই তো রকম ভাবে তুমি আমাকে হয়রান করেছো না আলো, যে তোমার এই শান্ত মুখটা দেখতেই আমার শরীর চলে যায়। ইচ্ছে করে কি? ইচ্ছে করে তোমাকে এই দুনিয়া থেকে মুছে দাও। লাগলো চোখে